হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো দুই বন্ধু চলে যাচ্ছি নাগরকান্দি। সো এই যেই গরম পড়েছে, গরমের কারণে আমরা বাড়িতে থাকতে থাকতে পুরো অতিষ্ঠ হয়ে গেছি। সো দুই বন্ধুরও একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, তার কারণে চলে যাচ্ছি নাগরকান্দি। দেখতে দেখতে চলে আসলাম আমাদের অনাকাঙ্ক্ষিত সেই প্লেস পৌর পার্ক। পৌর পার্কের মধ্যে নরসিংদীর যতগুলো বিখ্যাত কুখ্যাত মেয়েরা আছে, টিকটকার, ভাইরাল টিকটকার, ওরা এসে টিকটক করে এই জায়গার মধ্যে। যদিও আমি কোনো সময় করি নাই, তারপর একটা অভিজ্ঞতা আছে আমাদের দুই বন্ধুর, কারণ এই জায়গার মধ্যে আমরা প্রায় সময় বসে আড্ডা দিই। এটা হচ্ছে কেন নরসিংদীর সবাই বিখ্যাত একটা চত্বর, শিক্ষা চত্বর, যেটা আমাদের শামসু ভাই করে দিয়ে গেছে আমাদের। সো দেখতে দেখতে চলে আসলাম নাগরকান্দি। নাগরকান্দি আসার পর আমরা মূলত যাবো দুইটা স্পটের মধ্যে। দুইটা স্পটের থেকে একটা স্পট হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার গার্ডেন। সানফ্লাওয়ার গার্ডেন, এই দুইটা গার্ডেনের মধ্যে আমরা যাবো। সো এই জায়গার মধ্যে যে সিঁড়িগুলা, মানে এক একটা সিঁড়ি মানে মারাত্মক লেভেলের। এই জায়গা থেকে যদি কেউ যদি পড়ে তাহলে বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। আর এই জায়গার মধ্যে এসে আমি শাহরুখ খানের একটা পোজ নিয়ে নিলাম, কমন একটা, আমাদের কিং খান। সো আমি আমার বন্ধুকে দেখাচ্ছিলাম যে বন্ধু, ওই যে দেখো তোমার জন্য একটা ট্রেড বিল। আর ওই যেখানে কুকুর দেখে সেখানে সে মজা মারে। কুকুরদের সাথে আমি জানি না ওই প্রাণীদের সাথে মজা মেরে ওই কি পায়। সো আমরা এখন আস্তে আস্তে চলে যাবো সানফ্লাওয়ার গার্ডেনের মধ্যে। সানফ্লাওয়ার গার্ডেনটা হচ্ছে নাগরকান্দির মূল আকর্ষণ একটা প্লেস। আর জাস্ট ওই দিনে জাস্ট ভিউটা জাস্ট ওয়াও ছিল। যদি আমরা আরো 1 ঘন্টা আগে যাইতাম তাহলে আরো বেশি মজা পাইতাম, বাট আমরা 1 ঘন্টা আগে বেরোতে পারিনি। এটা হচ্ছে আমাদের লাইফে সবার থেকে বড় একটা দুঃখজনক ঘটনা সামহাও। তো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন মধু খাচ্ছে মৌমাছি, মধু খাচ্ছে মৌমাছি। তারপর আমি চলে গেলাম একটু সামনের দিকে। সামনে যেতেই দেখলাম জাস্ট ওয়াও ছিল। আর সূর্যমুখী গার্ডেনের মধ্যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সকালবেলা আসবেন, কারণ দেখা যাচ্ছে যে কি সকালবেলা এই সূর্যমুখীটা খুবই সুন্দর থাকে। আর প্লাস আকাশের যে ভিউটা ছিল ওইটাও জাস্ট ওয়াও ছিল। প্লাস ফুল টুল, মানে এটা ফুল দিয়ে পুরোটা বাড়ি ডেকোরেশন করা ছিল। বাড়িটা দেখতে জাস্ট অসম লাগছিল আমার। তো দেখতে দেখতে আমরা বাড়ির ভিতরে চলে যাচ্ছি। আর আশেপাশে দেখতে পাচ্ছি যে সবাই টিকটক নিয়ে ব্যস্ত, টিকটক ছবি টবি নিয়ে ব্যস্ত। তারপর আমি ওই জায়গার মধ্যে 3-4টা পোস্ট নিয়ে দিয়ে দিলাম, আমার বন্ধুকে দেখাই দিলাম কিভাবে ছবি তুলতে হবে। আর প্লাস এই জায়গার মধ্যে যে ভিউ, গাইস জাস্ট ওয়াও, মাথা নষ্ট করা একটা। দেখতেই পারছেন আপনারা যে কি সুন্দর সুন্দর ফুল গাছ। সো ওই জায়গা থেকে যদিও ফুল ছিল 500 টাকা করে জরিমানা। তারপর আমরা এই জায়গা থেকে বেরিয়ে চলে যাচ্ছি গিয়ে নাগরকান্দির ওই পাশে হচ্ছে গিয়ে গোল্ডেন গার্ডেন, আমাদের ফেভারিট একটা গোল্ডেন গার্ডেন। যদিও আমি এটার মধ্যে প্রথমে গিয়েছিলাম একবার, ওই সময় টিকিট ছিল না। প্লাস বর্তমান নাগরকান্দির এরকম একটা অবস্থা হচ্ছে যে মানে সব জায়গার মধ্যেই টিকিট, মানে এই পাশ বলেন ওই পাশ বলেন, মানে সব জায়গার মধ্যে টিকিট। মূলত যে গোল্ডেন পার্কটা ওটা হচ্ছে গিয়ে খুবই বড়, মানে এটার মধ্যে হচ্ছে যে একটা তুফান গেছে, তুফান যাওয়ার পরেও যেটা যে কিভাবে যে এখনো যে ঠিকঠাক যে আছে, এটাই আলহামদুলিল্লাহ। মানে তুফানে তো প্রায় বলা যায় যে এটার পুরো নাজেহাল করে দিয়েছিল। তুফানের পর আমি গেছিলাম মূলত এটা ধ্বংসস্তূপ দেখার জন্য, বাট এটা যে এখনো যেভাবে সুন্দর দাঁড়িয়ে থাকবে সেটা আমি বুঝতে পারিনি। তো এখন ঢোকার জন্য প্রস্তুত নিচ্ছি, টিকিট মিকেট ক্রয় করলাম আমরা, ক্রয় করে এটার ভিতরে ঢুকবো আমরা এখন। সো দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেছি। তো এটার মধ্যে বড়দের রাইড হিসাবে মাত্র আমি এই একটা রাইডই দেখতে পাচ্ছি যেটা আমাদের চোখের সামনে আছে আপাতত। তো ওইটার মধ্যে আমি আর আমার বন্ধু উঠবো। আলামিনে ও হচ্ছে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, যদিও ওই ক্যামেরা হ্যান্ডেল করতে খুবই শরম পাই সব জায়গার মধ্যে, তারপর বন্ধুর খাতিরে এসব করতে হয়। তো এটার মধ্যে ওঠার পর জাস্ট একটা অসম একটা ভিউ দেখলাম আমি। জাস্ট এটার আর যদি 20টা মিনিট আগে যদি আমরা যদি আসতাম তাহলে জাস্ট একটা অসম একটা ভিউ পাইতাম। যদিও বর্তমানে খারাপ ভিউ পাই নাই, আমরা ভালো একটা ভিউ পেয়েছি। সো তারপর ওঠার পর আমার সাংঘাতিক লেভেলে একটা ভয় করেছিল, কারণ ফার্স্টে ক্যামেরা আমি ধরেছিলাম, বাট ওই যখন আমার থেকে ক্যামেরাটা যখন নিল তখন আমি সাংঘাতিক লেভেলে একটা ভয় পাইলাম। এটা এত উঁচু আর তুমি এত মোটা, যদি এটা যদি ভেঙে যায় তাহলে কি একটা অবস্থা হবে আমাদের। মানে আমি ভয়ে খালি দোয়া করছি একবার নামায় দাও, আর জীবনে উঠবো না। তারপর বের হয়ে চলে গেলাম আর একটু পার্কটা ঘোরাঘুরি করে দেখার জন্য। সো ওই যার মধ্যে বাচ্চাদের রাইডের অভাব নাই, কিন্তু আমাদের যে বড়দের যে রাইড গুলো আছে এগুলো খুবই সীমিত। সো আমি দেখলাম যে খালি একটাই রাইড আছে আমাদের বড়দের, আর প্লাস বাচ্চাদের হচ্ছে কি সব রাইড টিকেট মিকেট রাইডের মধ্যে উঠতে হয়। নাগরকান্দি যে এটা হচ্ছে কি অর্ধেক সাইডটা, আর ওই সাইডে বাদ বাকি গুলো আছে, বাদ বাকি গুলো সাইডে যে এটা হচ্ছে কি ওই পাশে যাওয়ার একটা সিঁড়ি আর কি, মানে ওভারব্রিজ টাইপের আর কি। সো আমার বন্ধু যার মধ্যে খুবই প্রভাবশালী একটা ভাবে আছে। তো সামনে দিয়ে আমার বন্ধুর নায়িকা আছে, আমি একটা গান গেতে চাই, যদি আপনাদের যদি অনুমতি থাকে। আমি গান গেতে পারি নাই বন্ধুর কারণে। তো এটাই ছিল নাগরকান্দির ব্লগ। সো আই হোপ আপনারা যে যেখান থেকে দেখছেন খুব এনজয় করছেন ব্লগটা। আর এখন আমরা বের হয়ে গেলাম ওই জায়গা থেকে। বের হয়ে যাওয়ার পর এখন আমি রিক্সা ঠিক করবো। সো আমার বন্ধু বার্গেনিং পারে না, সেই জন্য যে দেখতে পারছেন আমি কিভাবে বার্গেনিং করছি, কিন্তু বাট রিক্সা পাচ্ছি না, আমরা রিক্সা পাচ্ছি না। সো হেঁটে ব্রিজের ওই পারে গিয়ে তারপর রিক্সা নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।